হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রমজানের আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। রোজাতে আসলে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না, একদমই সময় পাওয়া যায় না রোজার সময়গুলোতে এত ব্যস্ততা থাকে যে সারাদিন এডিটিং করে ভিডিও আপলোড করার সেই সময়টাই পাওয়া যায় না। আজকে একটু টাইম বের করে ভাবলাম যে আমি আজকে ইফতার আইটেম কি করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাইকে আসসালামু আলাইকুম। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ইফতারে আমি বাংলাদেশের ট্রেডিশনাল ইফতার থেকে বের হয়ে একটু ডিফারেন্স কিছু করার চেষ্টা করেছি। তার মধ্যে প্রথম যে রেসিপিটা করছি এটা হচ্ছে পাকিস্তানের অনেক বিখ্যাত একটা শরবত। অনেকেই হয়তো বা নাম শুনেছেন, মহব্বতের শরবত বলা হয় এটাকে। তো মহব্বতের শরবত কেন ডাকা হয় আমার জানা নেই, কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি বাসায়, খুব মজার ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যায়। মহব্বতের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে তরমুজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করলে বেশি ভালো হয়। তারপর আমি একটু দুধ জাল করে নিয়ে এই একটা পাত্রে ঢেলে নিলাম। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা যে তরমুজ সেগুলোকে আরও ছোট ছোট করে কেটে এই দুধের মধ্যে মিক্স করে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় যখন আপনারা তরমুজটা দুধের সাথে মিক্স করবেন তার আগে বিচিগুলো সরিয়ে ফেলবেন, তাহলে ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি মজার হয়। তো তরমুজটা কেটে নিয়ে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি রুয়াবজা অ্যাড করব। রুয়াবজা অ্যাড করার পরে খুব সুন্দর কিন্তু একটা পিঙ্কিশ ভাইব আসে এই শরবতটার মধ্যে, আর এই কারণেই মনে হয় এই শরবতটা খুবই দেখতে সুন্দর লাগে। আর সবশেষে আপনারা কনডেন্স মিল্ক বা চিনি অ্যাড করে নিতে পারেন মিষ্টির জন্য। তবে যারা রুয়াবজা পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। মোটামুটি তরমুজ দিলে একটা সুন্দর কালার চলে আসে। তো এখন আমি সার্ভ করে নিব। শরবতটা সার্ভ করার জন্য আমি গ্লাসে একটু রুয়াবজা নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। তারপরে শরবতটা আমি এখানে সার্ভ করে দিচ্ছি এবং ফাইনালি উপর দিয়ে আমি আবার একটু রুয়াবজা দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। আর সাথে অবশ্যই কিছু আইস অ্যাড করে দিতে পারেন, তাহলে এটা খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে। আর যদি আইস অ্যাড করতে না পারেন তাহলে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে খুব ভালো একটা ঠান্ডা চলে আসবে। আর এই শরবতটা ঠান্ডা করে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে, গরম গরম সার্ভ করলে আসলে তেমন একটা মজা পাওয়া যায় না। সারাদিন রোজা রাখার পর ইফতারি টেবিলে এরকম এক গ্লাস মহব্বতের শরবত হলে আর কি লাগে বলেন। এরপর আমি তৈরি করেছিলাম তার্কিশ আদানা কাবাব। এটা খেতে খুবই মজার আর এটা তৈরি করাও খুবই সহজ। তার্কিশ আদানা কাবাব আপনারা চিকেন দিয়েও তৈরি করতে পারবেন, আবার বিফ দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি বিফ দিয়ে তৈরি করেছি। যদি আপনারা আদানা কাবাবের রিয়েল ফ্লেভারটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা বিফ দিয়েই তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য প্রথমেই বিফটাকে কিমা করে নিতে হবে। তারপর কিছু পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ ব্লেন্ড করে নিতে হবে খুব সুন্দর করে। তবে ব্লেন্ড করার সময় একদম মিশিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু হালকা ব্লেন্ড করে নিতে হবে। দেন কিমার সাথে ওই ক্যাপসিকাম কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এগুলো অ্যাড করে নিতে হবে। এরপর হলুদ, মরিচ, জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে এবং খুব সুন্দর করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর জাস্ট বের করে সুন্দর করে হালকা হালকা তেল দিয়ে এরকম ভেজে নিতে হবে। খুব বেশি তাপ দেওয়া যাবে না, একদম কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, যেহেতু এটা বিফ সেদ্ধ হতে অনেক সময় লাগে। বেশি তাড়াহুড়ো করে ভাজতে গেলে এটার উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে খুব পারফেক্টলি জুসি ভাবে সেদ্ধ হবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা ভেজে নেবেন। আর আদানা কাবাবের সাথে খাওয়ার জন্য আমি একটা সালাদ রেডি করে নিচ্ছি। এখানে দই, গাজর, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এটা খেতে খুবই মজা লাগে আদানা কাবাবের সাথে, আপনারা ট্রাই করতে পারেন। আদানা কাবাবের সাথে পরোটা বা নান খুব ভালো লাগে। তো আমি এই জন্য পরোটা তৈরি করে নিয়েছি। আর এর সাথে আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম, কিন্তু ইফতারের আগের টাইমটা এত ব্যস্ততা ছিল যে শেষ মুমেন্টে যে আমি আসলে বিরিয়ানির শটটা নেওয়ার টাইম পাই নাই। তো যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ইফতার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। আর সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।